আজ মা সীতার সঙ্গে তার 3 সহোদরী বোন ভরত, লক্ষণ, শত্রুঘ্নের স্ত্রী তারা সকলেই অযোধ্যার রাজপ্রাসাদের দিকে আগমন করছে। ভালোবাসা আছে ওড়িশার ময়ূরভঞ্জে এ বনের ময়ূর নাচে পুরুলার পিড়িতে বাঁধের পুরুলার পিড়িতে বাঁধের বাজা গেছে বান ধমসামা দোলে সীতার সঙ্গে তার 3 সহোদরী বোন পাণ্ডবের বিড়াল চন্দ্রকে তারা সকলে অযোধ্যার রাজপ্রাসাদের দিকে আগমন করেছে। উদ্দেশ্যে তার 3 সহোদরী বোন বলছে, দিদি দিদি তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিল। ওরে বোনরা, আমাকে দুরাচারী পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিকে, কিন্তু আমি কোনদিন নন মরে ওই রাক্ষস রাজা রাবণকে দর্শন করিনি। তবে আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবীর রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রঙ্গ প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নন করে দর্শন করো। মা সীতা, রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের রক্ত প্রত্যঙ্গে একের পর এক সমস্তই অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার নয়নে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণীর ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে।
তা আহারত কেন ভুল জীবনে ওরে কাঁদে সে প্রভু শ্রীরামচন্দ্রের অভিনয়ে অংশ নিয়েছেন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
মধ্যে প্রবেশ করতে দেখতে পেলেন তার সহধর্মিণী দেবী সীতা রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে। এই কি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার স্ত্রী তার উপরে নির্যাতন করে রয়েছে। এ কি সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে নির্যাতন করছে? তাহলে কি তাহলে কি আমার সীতা সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে কোনো সীতা তার উপরে বিরাজমান। না 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 না, এই সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য আমি লক্ষ লক্ষ মানুষ সেনা সঙ্গে করে রাক্ষস কুল বিনাশ করে যে জানকীকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নির্যাতন করছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, ও ভাইয়ের প্রাণের ভাই লক্ষ্মণ। আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার স্নেহের ভাই লক্ষ্মণ, ওই দেখে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নির্যাতন করছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা তার উপরে অবগাহন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও তুমি এই দ্বিচারিণী সীতাকে দিয়ে এসো নির্বাসনে। দেবী তুমি একই করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে তুমি কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলে। লক্ষ্মণ, একই ভাই তুমি এখানে? দেবী তুমি একই করেছো দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে সহন করে নির্যাতন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধী তুমি কলঙ্কিনী, এই অপরাধী তুমি দ্বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছো, অপরাধ করেছো। প্রভু রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু যেন আজ আমি দ্বিচারিণী। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে আর আমার এই অযোধ্যায় থাকার কোনো প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে।
সীতাকে কলঙ্কিনী নির্যাতনে ফেলে বনবাসের আদেশ দিলে। সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষ্মণ আজ মা জানকীকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষ্মণ, আজ মনের দুঃখে মা সীতাকে দেখে বনবাসে যাচ্ছে। নবগণ পেরিয়ে ঘোর জঙ্গলে প্রবেশ করছে লক্ষ্মণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষ্মণ বলছে, দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবন এই জঙ্গলেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি বর্তমানের গর্ভবতী নারীকে বনের মধ্যে দিয়ে যাবো? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। এই জানকের জন্য আমি 12 বছর অনাহারে অনিদ্রায় ছিলাম। যে জানকের জন্য আমি 24 বার মধ্যে ধারণ করেছি, আজ সেই জানকীকে আমাকে কিভাবে বনের মধ্যে দিয়ে যেতে হবে? আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষ্মণ, তুমি তো তোমার বাবার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যা। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গোলার মুক্তার হার, কানের দুল, পায়ের নকল। আমার বনবাসে এই অবস্থানের ক্ষমা পাবে না রে ভাই। এই অবস্থানগুলি তুমি ফিরে যাবে নিয়ে অযোধ্যায়। তোমার বাবার অপরাধের কাছে নিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার কলঙ্কিনী লাগিয়ে আজ আমি বনবাসে নিয়ে এসেছি, বনবাসে নিয়ে এসেছি। মা সীতাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা সীতা বনবাসে যেতে গেলে গোলার মুক্তার হাত, কানের দুল, পায়ের নকুল সমস্ত অলঙ্কার লক্ষ্মণের হাতে তুলে দিলেন। আজ মা জানকী বলছেন, ওরে ভাই লক্ষ্মণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যায়। তোমার দাদার অনুরাগের কাছে গিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার রানীকে আজ আমি বনবাসে নিয়ে এসেছি, বনবাসে নিয়ে এসেছি। লক্ষ্মণ থেকে চলে গেলেন অযোধ্যায়। আজ মা সীতা সংসার হারা, জনম দক্ষিণী বনচারিণী। আজ মা জানকী বনে বনে কাঁদছেন, তার মনের ধারা অবিরত বলছে। আজ মা সীতা কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, হে বিধাতা, হে বিধাতা, আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানকে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। এ প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছো প্রভু। আমার এই নারী জনম কেঁদেই যেতে হলো প্রভু, শুধু যুগে যুগে কেঁদেই যেতে হলো। চারে যোগে আমি বড় নন্দ ভাগেনে, চারি যুগে আমি বড় নন্দ ভাগেনে। কেঁদে কেঁদে দিন চলে যায়, আমি বড় অভাগিনী।
না তুমি মনের দুঃখে ঘোর জঙ্গলে কাঁদতে কাঁদতে প্রাণ বিসর্জন দিতে চলেছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে আর কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিত ভেবে আমাকে বনবাসে পাঠিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা। আমি ঋষি বাল্মীকি, আমি জানতাম মা জানো কি একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো।